নমস্কার, তোমরা সকলে কেমন আছো? তো আজ হলো নবরাত্রির পঞ্চম দিন। দেবী দুর্গার 9 স্বরূপের মধ্যে এই এক স্বরূপ, যার নাম দেবী স্কন্দমাতা, এনার পুজো করা হয় নবরাত্রির পঞ্চম দিনে। কথা প্রসঙ্গে বলা হয়, দেবী সতীর দেহত্যাগের পর মহাদেব দীর্ঘ সময়ের জন্য ধ্যান সমাধিতে মগ্ন হয়। এই সময় এক অসুর, যার নাম তারকাসুর, অমরত্ব প্রাপ্তির জন্য ঘোরতর তপস্যা শুরু করে। অবশেষে এই অসুরের তপস্যায় ব্রহ্মাদেবকে দর্শন দিতে হয় এবং তারকাসুর বর হিসাবে নিজের অমরত্ব চেয়ে বসে। কিন্তু এমনটা তো সম্ভব নয়, তাই এর পরিবর্তে অন্য বর চাইতে বলেন ব্রহ্মাদেব। তারকাসুর ভেবেছিল যে দেবী সতী তো দেহত্যাগ করেছে এবং মহাদেব ধ্যান সমাধিতে মগ্ন আছে। সে ভাবলো যে সতী ছাড়া মহাদেবের পুত্র সম্ভব নয়। তাই সে বুদ্ধি করে ব্রহ্মাদেবের কাছে বর হিসাবে চাইল যে কেবল মহাদেবের পুত্রের হাতেই যেন তার মৃত্যু হয়, অন্য কারো হাতে নয়। ব্রহ্মাদেব তথাস্তু বলে অন্তর্ধান হলেন। এরপর শুরু হলো তারকাসুরের অসুরত্ব। একদিকে দেবী সতী হিমালয় রাজের ঘরে ধীরে ধীরে পার্বতী রূপে জন্মগ্রহণ করে বড় হচ্ছে। তারকাসুরের অত্যাচারে অতিষ্ঠ দেবতারা অবশেষে যান শ্রীবিষ্ণুর কাছে সহায়তা চাইতে। শ্রীবিষ্ণু বলেন, এমন পরিস্থিতির জন্য দেবতারাই কিছুটা দায়ী। শিব ছাড়া যজ্ঞে যদি কেউ উপস্থিতই না হতো, তাহলে আর আজ এমন ঘটতো না কিছুই। তারপর শ্রী বিষ্ণু জানান যে দেবী সতী আবার জন্মগ্রহণ করেছেন হিমালয় রাজের ঘরে দেবী পার্বতী হয়ে। এমন দুর্বিষহ পরিস্থিতি দেখে দেবর্ষী নারদ পৌঁছে গেলেন দেবী পার্বতীর কাছে। দেবর্ষী নারদের কথা শুনে দেবী পার্বতী ব্রহ্মচারিণী রূপে কঠোর তপস্যা শুরু করলেন এবং অবশেষে মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হল। তারপর মহাদেব ও দেবী পার্বতীর ঊর্জা শক্তি মিলে এক জ্বলন্ত বীজ উৎপন্ন হয়। সেই বীজ পরিপক্ক হয় এবং সেটা 6 ভাগে বিভক্ত হয়ে যায়। 6 জন শিশুর জন্ম হয়। এই 6 শিশু পরবর্তীকালে একটি বিশেষ ঘটনার মাধ্যমে আবার এক হয়ে যায় এবং তার নাম হয় কার্তিকেয়। তারপর শুরু হয় তার অস্ত্র শিক্ষা, শস্ত্র শিক্ষা। কার্তিকেয় হয়ে উঠলেন এক অজেয় যোদ্ধা। তিনি হলেন দেবতাদের প্রধান সেনাপতি। তারপর কার্তিকেয়র সাথে প্রবল যুদ্ধ করল। কুমার কার্তিকেয়র হাতে বধ হলো তারকাসুর। কুমার কার্তিকের অর্থ স্কন্দ এবং দেবী পার্বতী হলো স্কন্দমাতা। স্কন্দমাতার পূজা করলে সাথে কুমার কার্তিকেরও পূজা করা হয়। দেবী স্কন্দমাতা এক সর্বশ্রেষ্ঠ মাতা হিসাবে পূজিত হন। এখানে দেবী মায়ের 4 হাত বিদ্যমান। এক হাতে কার্তিকেয়কে কোলে করে রেখেছেন ও 2 হাতে 2টি পদ্মফুল ধারণ করেছেন এবং চতুর্থ হাতে তিনি ভক্তদের আশীর্বাদ করছেন। তার বাহন হলো সিংহ। নবরাত্রির পঞ্চম দিনে স্কন্দমাতার পুজো করা হয়।